তার সাথে 40-50 জন ধরে নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনার সিএসআরএস থেকে আমাদেরকে 1 কোটি টাকা দেন, আমাদেরকে 10 লাখ টাকা দেন, আমাদেরকে 5 লাখ টাকা দেন। এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আপনারা গত মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়, আর তখন রাতারাতি আলোচনার শীর্ষে উঠিয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তখন মানুষের ভালোবাসা পেলেও বর্তমানে তাদের নিয়ে হচ্ছে সমালোচনা। অনেকেই বলতেছে তারা ছাত্র আন্দোলন করেছে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারা এখন রাজনীতিতে ঢুকে পড়েছে। কেউ কেউ তো তাদের এত টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলছেন। আপনার টাকা আসে কই থেকে? সার্জিস হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন, টিম করে কোথেকে যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। অনেকে আবার বলতেছে তারা চেয়েছিল ক্ষমতা, এই জন্য ছাত্রদের ব্যবহার করেই সরকারকে পতন করছে। শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল। এরই মধ্যে ভিপি নূর বলেন এখন ওরা বেশি বাড়াবাড়ি করতেছে, ওদের এত ক্ষমতা কে দিয়েছে? আমি বলবো এখানেই ওদের থেমে যেতে, নয়তো পালানোর রাস্তা পাবে না ওরা। সবের সমন্বয়কদের নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।